কোরবানির পশু পরিচর্যার বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিধান মজুমদার। বিধান, সামনে ঈদুল আজহা, খামারের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন রুবা, যদি খামারিদের কথা বলতে হয় তো তাদের একটি আক্ষেপ এবং একটি আশঙ্কা রয়েছে। আক্ষেপের কথা যদি বলি তো সেক্ষেত্রে বলা চলে যে গোখাদ্যের দাম বেশি বেড়ে যায়, কিন্তু তারা অনেকটা লোকসানের মুখে পড়বে এমনটা তারা মনে করছেন। পাশাপাশি যদি তাদের আশঙ্কার কথা বলি তাহলে দেখা যায় যে একদম শেষ মুহূর্তে এসে যে ভারতীয় গরু সেগুলো হাট বাজারে চলে আসে, এতে করে যেই তাদের যেই দাম সেই ন্যায্য মূল্য থেকে তারা কিন্তু বঞ্চিত হয়। সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই যে ক্ষতির মুখে পড়বে এমনটাই তারা আশঙ্কা করছে। আমরা দেখেছি শরীয়তপুর যেই প্রত্যেকটি খামার কিন্তু একদম শেষ মুহূর্তে যে পরিচর্যা সেই পরিচর্যার সময় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগেও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে। কর্মকর্তা যেমনটি বলছিলেন যে শরীয়তপুরে চলতি বছরে 1,14,000 গরুর কিন্তু চাহিদা রয়েছে। সেক্ষেত্রে তার বিপরীতে কিন্তু গরু এবং যে গবাদি পশু রয়েছে সেগুলো প্রস্তুত করা হয়েছে 1,27,000, অর্থাৎ তাদের যেই চাহিদা চাইতে কিন্তু বেশি গরু প্রস্তুত রাখা হয়েছে। আমরা দেখেছি এখন আমি যে জায়গাটিতে রয়েছে এটি একটি নড়িয়ার খামার। যদি দেখাই যে এখানে বেশ কয়েকটি বড় আকারের গরু রয়েছে, এই সামনে যে গরুটি রয়েছে সেই গরুটার কিন্তু মূল্য হাঁকানো হচ্ছে প্রায় 12 লাখ টাকা। তো সেক্ষেত্রে বলা চলে যে আসলে যে খামারগুলো রয়েছে প্রত্যেকটি খামারে নানা ধরনের কিন্তু গরু রয়েছে। সেক্ষেত্রে খামারিরা বলছেন যে ছোট থেকে মাঝারি যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু চাহিদা বেশি, অর্থাৎ 1 লাখ থেকে 1,80,000 টাকার মধ্যে গরুর কিন্তু চাহিদা অনেক বেশি। তো তারা কিন্তু একটি দাবি জানিয়েছেন যে কোনোভাবেই যাতে ভারতীয় যে গরু সেগুলো কিন্তু যাতে বাজারে না আসতে পারে, তাহলে কিন্তু তাদের অনেকাংশে কিছুটা লাভবান হবে বলে তারা মনে করছেন। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ তথ্য। রুবা। জি বিধান, আপনাকে ধন্যবাদ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।